পুরুষতান্ত্রিক সমাজ মেয়েদেরকে কখনোই খুব বেশি দূর আগাতে দিতে চায় না, কারণ তারা মনে করে যে যখন মেয়েরা তাদের নিজেদের অধিকার নিয়ে কথা বলবে তখন তাদের উপর হচ্ছে যে সাপ্রেশনের মনোভাবটা সেটা মেয়েদের চলে আসবে। যখন আন্দোলনের সময়টাতে মেয়েরা যখন শিল্ড হিসাবে কাজ করেছে তখন কিন্তু সবার কাছ থেকে অনেক বেশি বাহবা পেয়েছে, কিন্তু পরবর্তী সময়ে যখন তারা নিজেদের অধিকারের কথা বলে, যখন নিজেরা এম্পাওয়ার হওয়ার জন্য যখন তাদের নিজেদের পদ পদবি নিয়ে কথা বলে, তখন কিন্তু তারা পিছন থেকে পুরুষতান্ত্রিক সমাজ তো টানতে শুরু করে এবং বিভিন্নভাবে বিভিন্ন মহল কিন্তু সাইবার বুলিংয়ের ব্যাপারগুলো আমরা দেখতে পাই। দেখুন, আমরা আগে দেখেছি যে নারীদের রিপ্রেজেন্টেশন আসলে পলিটিক্সে কীরকম ছিল। তাদেরকে শুধুমাত্র একটা কুটার মতো করে জাস্ট রেখে দেওয়া হতো, কিন্তু এখন আমরা যখন 24-এর পরে দেখতে পেয়েছি যে মেয়েদের দিক থেকে তারা সচেতন হয়েছে এবং আমরা গুরুত্বপূর্ণ পোস্টগুলোতে দেখতে পাচ্ছি যে মেয়েরা প্রতিদ্বন্দ্বী হচ্ছে এবং তারা কিন্তু ভিপি, জিএস, এজিএসের মতো জায়গায় কিন্তু তারা নিজেদেরকে প্রতিদ্বন্দ্বী ঘোষণা করছে, প্রার্থিতা ঘোষণা করছে। তো সেই জায়গায় কিন্তু বিভিন্ন মহল কিন্তু চাইবে না আসলে যে মেয়েরা এই তাদের দিক থেকে সচেতন হোক, রাজনৈতিকভাবে তারা এম্পাওয়ার্ড হোক এবং তারা এসে গুরুত্বপূর্ণ পদগুলোতে এসে তারা ফাইট দেখ। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার ছেলে মেয়ের রেশিও যদি আমি দেখি, এটা মোটামুটি ইকুয়াল হয়ে যাচ্ছে এবং এই ক্ষেত্রে মেয়েদের কিন্তু নেতৃত্ব বের হয়ে আসা খুবই দরকার। কিন্তু ওই যে বললাম যে কিছু মানুষজন চাইবে না কখনোই। তো এই জন্য আমরা দেখতে পাই যে মেয়েরা সব সময় যখন আন্দোলনের সময়টাতে মেয়েরা যখন শিল্ড হিসাবে কাজ করেছে তখন কিন্তু সবার কাছ থেকে অনেক বেশি বাহবা পেয়েছে, কিন্তু পরবর্তী সময়ে যখন তারা নিজেদের অধিকারের কথা বলে, যখন নিজেরা এম্পাওয়ার হওয়ার জন্য যখন তাদের নিজেদের পদ পদবি নিয়ে কথা বলে, তখন কিন্তু তারা পিছন থেকে পুরুষতান্ত্রিক সমাজ তো টানতে শুরু করে এবং বিভিন্নভাবে বিভিন্ন মহল কিন্তু সাইবার বুলিংয়ের ব্যাপারগুলো আমরা দেখতে পাই এবং আমাদেরকে হেনস্থা করে আমাদের মানসিকভাবে আমাদেরকে যাতে মানসিকভাবে আমাদেরকে বিপর্যস্ত করে ফেলা হয়, যাতে আমরা আমাদের হাল ছেড়ে দিই এবং আমরা আমাদের অধিকার নিয়ে যাতে লড়াই না করতে পারি। তো এই ব্যাপারগুলোর বিরুদ্ধে আসলে অবশ্যই যে আমাদের যে লগুলো আছে, ল এনফোর্সমেন্ট এজেন্সি যেগুলো আছে, তাদেরকে আসলে ইমপ্লিমেন্টেশনের দিকে বেশি যেতে হবে এবং আমরা মেয়েদেরকেও আমাদের জায়গা থেকে সচেতন থাকতে হবে। শুধুমাত্র যে সাইবার বুলিংয়ের শিকার হওয়ার পরে যে আমরা থেমে থাকবো এরকম মানসিকতা আমাদেরকে পরিহার করতে হবে, কারণ আমাদেরকে বুঝতে হবে যে একটা মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদেরকে আসলে দমিয়ে রাখার জন্য এরকম করছে। আমি বলবো যে মেয়েদেরকে তাদের জায়গা থেকে স্ট্রং থাকতে এবং আইনি সহায়তা নিতে, কারণ আইন তো মেয়েদের ফেভারে আছে এবং আমাদের সাইবার বুলিংয়ের বা অনেক ডিজিটাল আইন রয়েছে, সেগুলোর ইমপ্লিমেন্টেশন আমি দাবি করছি। দেখুন, একটা গোষ্ঠী আছে তারা কোনোভাবেই চায় না মেয়েরা এসে তাদের রাজনৈতিক জায়গায় এবং তাদের বিভিন্ন জব সেক্টরে বলুন গুরুত্বপূর্ণ পদগুলোতে যাক, তার পলিসি মেকিংয়ের জায়গাগুলোতে তারা গিয়ে তাদের দায়িত্ব পালন করুক, এটা চায় না এবং তারা চায় শুধুমাত্র একটা জায়গা তাদেরকে আবদ্ধ করে রাখতে। এবং এই যে আমি শুরুতে বলেছি যে পুরুষতান্ত্রিক সমাজ মেয়েদেরকে কখনোই খুব বেশি দূর আগাতে দিতে চায় না, কারণ তারা মনে করে যে যখন মেয়েরা তাদের নিজেদের অধিকার নিয়ে কথা বলবে তখন তাদের উপর যে সাপ্রেশনের মনোভাবটা সেটা মেয়েদের চলে আসবে। কিন্তু আসলে মেয়েরা যেহেতু আমাদের সোসাইটির একটা গুরুত্বপূর্ণ পার্ট এবং আমরা দেখি যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেশিওর কথা যদি চিন্তা করি, সেখানে অর্ধেক শিক্ষার্থী ছেলে, অর্ধেক শিক্ষার্থী মেয়ে হয়ে গিয়েছে এবং তাদের দিক থেকে কিন্তু ভয়েস আসাটা অনেক ইম্পর্টেন্ট, কারণ আমাদের মেয়েদের ইন্টারনাল অনেক ইস্যু থাকে। আমাদের মেয়েদের আমরা দেখি যে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারী দ্বারা কিন্তু মেয়েরা হেনস্থ হয়, কিন্তু সেইটার কোনো সুরাহা হয় না। তো মেয়ে নেতৃত্ব যখন বের হয়ে আসবে, মেয়েদের ভয়েস যখন বের হয়ে আসবে, তখন মেয়েদের জন্য ফাইট দেওয়ার কিন্তু মানুষ তৈরি হয়ে যাবে। এই জন্যই কিন্তু মেয়েদেরকে বের হওয়া জরুরি। আবার কিছু মানুষজন, কিছু মহল আসলে এই সমস্যাগুলো সমাধান হোক সেটা চায় না, বিধায় তারা কিন্তু আসলে মেয়ে নেতৃত্বকে ভয় পায়। দেখুন, আমরা যদি শিবিরের কথা চিন্তা করি আর ছাত্রদলের প্যানেলগুলোর দিকে যদি আমরা তাকাই, সেখানে আমরা দেখব যে সেই আগের সময়গুলোতে যেরকম ক্যান্টিন ক্যাফেটেরিয়া বিষয় সম্পাদক শুধুমাত্র মেয়েদেরকে দেওয়া হতো এবং বাকি গুরুত্বপূর্ণ পদগুলো যেমন ভিপি, জিএস, এজিএসে কিন্তু রেখে দেওয়া হতো আপনার ছেলেদের জন্য। কিন্তু আমরা আরও অন্যান্য যেই সংগঠন বা যেই প্যানেলগুলো থেকে আমরা দেখেছি যে এই যে বামদের যে একটা প্যানেল হলো উমামা ফাতেমা ভিপি, আর আমরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের প্যানেলে আমরা দেখতে পাই যে গুরুত্বপূর্ণ পদগুলোতে মেয়েরা আছে এবং 6 থেকে 7 জন মেয়ে শুধুমাত্র সেন্ট্রালেই তারা ফাইট দিচ্ছে। এবং এই যে নতুনত্ব নিয়ে আসা এবং রাজনৈতিক পরিসরে যে আসলে মেয়েদের পার্টিসিপেশন বাড়ানো এবং তাদের অবদানকে স্বীকৃতি দেওয়া, তারা যে জুলাইটা নিয়ে এসেছে এবং আমরা দেখেছি 14 জুলাই তারা কীভাবে প্রতিবাদ করেছে এবং তারপরে কিন্তু আন্দোলনের মোড় ঘুরে গিয়েছিল। তো তাদের যে আসলে অবদানকে স্বীকৃতি দেওয়ার যে ব্যাপারটি করেছে সেটাকে সাধুবাদ জানাই এবং আমি আসলে দেখতে পাচ্ছি যে অন্য যে রাজনৈতিক দলের যে প্যানেলগুলো আছে সেখানে আসলে নারীদের যেই রিপ্রেজেন্টেশন সেটা আগের মতো রয়েছে, তারা কিন্তু আসলে নতুন কোনো কিছু দেখাতে পারেনি, চমক দেখাতে পারেনি, এটা আমি বলছি।